জনপ্রতিনিধি তার সুরক্ষা নেই, সাধারণ মানুষ সুরক্ষা পাবে কি করে? এটা অন্যায় বলে আমরা মনে করছি এবং মুরলীধর শর্মার মতন অফিসারদের যত আগামী দিনে নিয়ে আসবে, ঠিক আছে, তত ভালো হবে। একটা থানা 30 জন 35 জন দিয়ে চলছে, এত বড় এলাকা 30-35 জন দিয়ে চলে কোনো দিনও? আপনি কসবা অঞ্চলটা একটু ভালো করে ঘুরে দেখুন ক্যামেরা নিয়ে, দেখতে পাবেন যে কিভাবে ডেমোগ্রাফি শিফট হয়ে যাচ্ছে। রাজ্য সরকারের উচিত নয় পুলিশকে মডার্নাইজেশন করা, তাদের আরও তাদের মডার্ন টেকনোলজি দেওয়া। দাদা, ইতিমধ্যে আপনারা ডেপুটেশন জমা দিয়ে আসলেন কসবা পুলিশ স্টেশনে, সেখান থেকে কি বলা? দেখুন, আপনারা শুনেছেন মুম্বাইয়ের ডি কোম্পানির কথা, কলকাতা আমরা টি কোম্পানির কথা বললাম, টি কোম্পানির নামে অভিযোগ করলাম। এই টি কোম্পানির মাতারা কলকাতা ওয়েটল্যান্ড সহ বিভিন্ন এলাকায় ভরাট ঠরাট করে সব শেষ করে দিচ্ছে, যেখানে রাজনৈতিক মাতারা রয়েছে। দেখবেন জনপ্রতিনিধি তার সুরক্ষা নেই, সাধারণ মানুষ সুরক্ষা পাবে কি করে? দীর্ঘদিন ধরে কলকাতা ওয়েটল্যান্ড ভরাট চলছে, এখানে বলছে কেউ কিছু আমরা জানি না, কোনো নাকি কমপ্লেন নেই। আপনি কসবা অঞ্চলটা একটু ভালো করে ঘুরে দেখুন ক্যামেরা নিয়ে, দেখতে পাবেন যে কিভাবে ডেমোগ্রাফি শিফট হয়ে যাচ্ছে। এর দায়িত্ব কাকে নেবে? এই সরকার তৃণমূলের সরকার। আর অনুপ্রবেশের কথা বলছে, কেন্দ্রের বিজেপি শাসিত সরকার কি লুডো খেলছে বসে? লজ্জা করছে না? কেন্দ্র রাজ্য কলকাতাটাকে শেষ করে দেওয়ার পরিকল্পনা চলছে, কলকাতার মানুষ আক্রান্ত হচ্ছেন। তাহলে টি কোম্পানির বিরুদ্ধে পুলিশ যাতে ব্যবস্থা নেয় তার জন্য আমরা অনুরোধ করলাম। কিন্তু দেখলাম থানা এসে জানিয়ে আসা সত্ত্বেও ওসি সাহেব এখানে ছিলেন না। কেন ছিলেন না ওনাকে পরে আমরা জিজ্ঞেস করব, নিশ্চয়ই ওনার থাকার কথা। এবং পুলিশ বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছে, তার বিরুদ্ধে কী ব্যবস্থা নিচ্ছে রাজ্যের সরকার? রাজ্যের সরকারের উচিত নয় পুলিশকে মডার্নাইজেশন করা, তাদের আরও তাদের মডার্ন টেকনোলজি দেওয়া, তাদেরকে ফ্রিডম দেওয়া, কাজ করার তারা যোগ্যই পুলিশে জয়েন করেছে। তাদের কি এখানে বসে লুডো খেলার জন্য রাখা হয়েছে? আজকে মানুষকে নিরাপত্তা দিতে তারা ভয় পান, বিভিন্ন জায়গায় যেতে ভয় পান। একটা থানা 30 জন 35 জন দিয়ে চলছে, এত বড় এলাকা 30-35 জন দিয়ে চলে কোনো দিনও? এই সরকার কি কানা, খোড়া, ল্যাংড়া? আমি এখান থেকে প্রশ্ন করতে চাইছি। পুলিশ যদি মনে করে আমি যে কথাগুলো বলছি বা কংগ্রেস যে কথাগুলো বলছে তার জন্য আমাদের অ্যারেস্ট করুক, কিন্তু আমরা সত্যি কথাটাই বলবো থানার সামনে দাঁড়িয়ে, কেন পুলিশও আজকে নিরাপত্তাহীনতায় ভুগছে, এটা খুব পরিষ্কার হয়ে গেছে। টোটাল একটা ক্রিমিনাল নেক্সাস কলকাতাকে গ্রাস করার চেষ্টা করছে। মানুষ এগিয়ে আসুক, আমরা মানুষের সাথে রয়েছি। দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের নেতৃত্ব, এখানে প্রদীপ দাস থেকে শুরু করে একাধিক নেতৃত্ব ছিলেন, মানুষ যারা ছিলেন, আমরা খুব সমস্ত কথাটা আজকে থানায় বললাম। আর আগামী দিনে বাংলা হান্টের মাধ্যমে আমরা বলতে চাই আপনাদের যারা ভিউয়ার, কলকাতা ওয়েটল্যান্ড বাঁচাও এই বড় মুভমেন্ট কিন্তু কংগ্রেস রাস্তায় নামাবে মানুষকে নিয়ে। আচ্ছা, এই যে আইন শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে, যার জন্য বারবার পুলিশকে কাঠগড়ায় তোলা হচ্ছে, আমরা দেখলাম যে শাসক দলের মধ্যেও দেখছি পুলিশ মন্ত্রী কি হবে সেটা নিয়ে টানান পোড়ান চলছে। সব হচ্ছে টাকা পয়সার লেনদেনের গল্প, কোথা থেকে টাকা আসবে, কিভাবে টাকা আসবে, কে কীভাবে ভাগ পাবে, এই হচ্ছে গল্প। এর বাইরে কোনো চ্যাপ্টার নেই। যারা নিজেদের ভেতরে কম্পিটিশান করছে তারা এরকম ভুয়ো কম্পিটিশান করতেই থাকবে। মানুষকে বোকা বানানোর চেষ্টা হচ্ছে। আপনারা সজাগ থাকুন, টি কোম্পানি রাস্তায় রাস্তায় আছে আর মানুষ রাস্তায় নেমে তার প্রতিবাদ করবে। একটা শেষ প্রশ্ন হচ্ছে, ইতিমধ্যে আমরা জানি যে মুরলীধর সেনকে তার থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, কসবা ঘটনার জেরেই কি এই ধরনের? দেখুন, মুরলীধর শর্মা অত্যন্ত দক্ষ অফিসার, ভালো অফিসার, অনেস্ট মানুষ, তাকে সরানো হয়েছে। আমি আমার বক্তব্যতেই আমি বলছিলাম, আপনি শুনেছেন। এটা অন্যায় বলে আমরা মনে করছি এবং মুরলীধর শর্মার মতন অফিসারদের যত আগামী দিনে নিয়ে আসবে, ঠিক আছে, তত ভালো হবে। এবং মুরলীধর শর্মার ওপরে আমার মনে হয় এটা অন্যায় হয়েছে এবং আমরা মনে করি উনি দক্ষ অফিসার, উনি সসম্মানে মানুষের যেভাবে কাজ করে গেছেন সেইভাবে আগামী দিনে করবেন। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।